সেই প্রাচীন যুগের কথা। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার ঠিক পূর্বকালে ভারতবর্ষ তথা ভারত, বাংলাদেশ ও পাকিস্তান যখন ভাগাভাগি হয়নি, ঠিক তখন আর এক মৎস্য শিকারীর বাস্তব জীবন কাহিনী। গল্প পাঠে আমি মৃন্ময় বিশ্বাস। এই হচ্ছে সেই কাশীপুর গ্রাম। এই গ্রামেই বাস করত সেই জেলে। প্রতিদিনই খুব সকালে অন্ধকার থাকতেই বেরিয়ে পড়তে হতো তাদের মাছ শিকার করার জন্য। ওই পুকুরের মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, কি বল? আর বেশ চড়া দামে বাজারে বিক্রিও করা গেল। আজকে যেতে দেরি হয়ে গেছে, তাই বলে কম মাছ ধরতে পেরেছি। কালকে একটু অন্ধকার থাকতে বেরোবো। আজকে তো দেরিটা তোর জন্যই হয়েছে, নইলে আরো সকালে যেতে পারতাম। তোকে তো আগেই বলেছি ওই পুকুরে অনেক মাছ রয়েছে, তুই আমার কথাই বুঝলি না। আমি তোকে ডাকতে যাব কাল সকালে। এতদিন পর মনের মতো একটা মাছ ধরার জায়গা পেলাম, কি বল? সত্যি আমাদের আর কোনো অভাবই থাকবে না, কি বল? নে নে, তাড়াতাড়ি কর, কালকে সকাল সকাল যেতে হবে। আমি কিন্তু তোকে ডাকতে আসবো, একটু অন্ধকার থাকতেই বেরোবো, কি বলিস? আরে তুই হলি আমার সেই ছোটবেলার বন্ধু। আজকে বহুত দিন পর এরকম শান্তি মতো রাঁধতে পারতেছি, নইলে বিয়ার পরে তো এইরকম করে কোনোদিনও রাঁধতেই পারি নাই। তুমি ভালো মাছই মারতে পারো না। গো, তুমি ঠিকই কইছো। এত দিন থেকে মাছ মারতে যাই, এত মাছ কিন্তু আমি পাই না। ওই সুবলটাই তো জায়গাটা দেখাইলো, তাই জন্য তো দুইটা মাছ পাইলাম। কালকে অনেক সকালে যাইতে হইব। ঠিক আছে, এখন তো এটা খাইয়া আমারে উদ্ধার করো তো দেখি। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, এখন একটু ঘুমাইতে হইব। আগের দিনেরই কথা। কালকে খুব সকাল সকাল মাছ মারতে যাব, রাত থাকতে। যাই, তাড়াতাড়ি গিয়ে সমীরকে ডেকে তুলি। সমীর যে কি করছে। সমীর, সমীর, এই সমীর, মাছ মারতে যাবি না? সকাল যে হয়ে গেল, তাড়াতাড়ি কর, মাছ মারতে যেতে হবে তো। না রে ভাই সুবল, আমি তোরে অপেক্ষা করছিলাম। এই তো জাল টাল নিয়ে আমি একেবারে রেডি। চল, আর দেরি করা একেবারেই ঠিক হবে না। আপনাদের আগেই বলেছি, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পূর্বের ঘটনা। তখন সবার বাড়িতে তেমন ঘড়িও ছিল না, তাই বোঝা যাচ্ছিল না যে রাত্র কটা বাজে। দুই বন্ধু মিলে ঠিক চলে আসে সেই ভয়াবহ পুকুরটির কাছে। রেন্ডি গাছ থেকে কিরকম একটা পাখি যেন ভুতুরে আওয়াজ করছিল। সে তখনও বুঝতে পারেনি যে তার সাথে কি ঘটতে চলেছে। সে যতই জলের গভীরে যাচ্ছিল, মাছ যেন ততই বেশি পাচ্ছিল। সে মনের আনন্দে মাছ ধরতে থাকে। হঠাৎই সে দেখতে পারে
তার পাশে তার বন্ধু নেই। গাটা কিরকম ছমছমিয়ে উঠল। তৎক্ষণাৎই এতগুলি মাছ ধরার পর ছোলাটা কিরকম হালকা হালকা লাগছে। সে ছোলাতে হাত ঢোকায় এবং ছোলা দেখে সে পুরোপুরি বুঝে যায় যে তার সাথে কি ঘটতে চলেছে। হঠাৎই তার চোখ পড়ল পাড়ের দিকে এবং পাড়ে সে যেটা দেখতে পেল সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে পাড়ে তাকিয়ে দেখে যার সাথে সে মাছ ধরতে এসেছে সে মাটির থেকে শূন্যে বসে বসে মাছ খাচ্ছে। তা বুঝতে আর একটুকু বাকি রইল না। সে ধীরে ধীরে জল থেকে উঠে আসে। পাড়ে এসেই সে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সামনে সে যেটা দেখলো সেটা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে কিছুতেই বুঝতে পারছে না তখন কি করবে। তার পা নিচ থেকে কিছু যেন টেনে ধরে রেখেছে। সে কিছুতেই নড়তে চড়তে পারছে না, শুধু চোখ দিয়ে দেখতে পাচ্ছিল তার সামনে সেই বিকট দৃশ্য। আর ওদিকে তার আসল বন্ধু তার বাড়িতে যাচ্ছে তাকে ডাকার জন্য। এই কি, তুমি তো সেই কতক্ষণ আগে এসে তোমার বন্ধুকে ডেকে নিয়ে গেলে, তাহলে তুমি আবার এখন এসে এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমার তো মাথায় কাজ করছে না। আরে বৌদিদিমণি, আমি তো এখনই ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করেই আসলাম, দেরি হয়ে গেছে বলে। আমি তো এর আগে আসিনি। তাহলে কি ও খুব বিপদে পড়ল? সুবল এক দণ্ড আর দেরি করে না, চলে যায় গ্রামবাসীকে ডাকতে। গ্রামবাসীকে নিয়ে সোজা রওনা দিয়ে দিল সেই পুকুর পাড়ের দিকে। গ্রামবাসীরা ঠিকই আন্দাজ করতে পারছিল, গ্রামবাসীরা যখন সেই পুকুর পাড়ে যাচ্ছিল তখন বাজে 3:30। আরো ঠিক 2 ঘন্টা আগে নাকি তার বন্ধু বাড়ির থেকে বেরিয়ে গেছে। পুকুর পাড়ে গিয়ে তারা এমন দৃশ্য দেখতে পাবে তারা তা জীবনেও কল্পনা করতে পারেনি। তারা দেখে সুমিত্রকেও গলাটিকে হত্যা করার চেষ্টা করেছে। সারা শরীরে বড় বড় নখের দাগ, বিভৎস চেহারা বানিয়ে ফেলেছে। তারা দেখে সবাই আঁতকে ওঠে। জীবনটা তখনও যায়।